হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ একটা ভিডিও। তো এখন হচ্ছে সকাল সকাল, যেহেতু ওর বাবা বাসায় নাই আর ওর বাবা এসব খায়ও না, আর এর জন্য হচ্ছে বাচ্চারা এই যে চিকেন বল খাবে। তো এই যে আমি চিকেন বল হচ্ছে ভাজা দিতেছি, মানে চিকেন বল দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। আর এই যে নাগেটস, তো এটা হচ্ছে ফ্রিজে ছিল তো নামাই রাখছি বরফটা একটু আর মানে ছোটার জন্য। আর এখানে হচ্ছে এই যে উইংস, তো এটা হচ্ছে রেখে দিছি, এটাও ভাজবো। তাই ইসরাফিল হচ্ছে এই বলটা বেশি পছন্দ করে, তো ওকে আজকে আগে ভাজা দিয়ে নেব, যেহেতু ওর জ্বর, ও কিছু খায় না। তারপরে আসবো রান্না বাড়ায়। ভাজা হয়েছে না? এই তো হচ্ছে আমাদের বল আর হচ্ছে নাগেট ভাজা শেষ। আর এখানে হচ্ছে উইন্স, যেহেতু বাবু উইন্সটা খায় না, তার জন্য ওদের 3 বোনের জন্য 3 পিসই নেওয়া হয়েছে। আর তার সাথে আছে কোকোকোলা। তো ওরা হচ্ছে ওই দিয়ে নাস্তা করবে। তো আমি হচ্ছে রান্নার আইটেম আবার শুরু করে দেব। তো চলো যাও, তোমরা নাস্তা খাও গা, 4 ভাই বোনের নাস্তা খাবো যাও। এই যে হচ্ছে এরা 4 ভাই বোনে এই যে খাটের উপর বসেই খাইতেছে, কারণ ইস্টাফিল হচ্ছে এই রুমের থেকে যাবে না, আর এই খাটে বসে হচ্ছে খাবে। তার জন্য এরা 4 ভাই বোনে একসাথেই খাটে বসে খাইতেছে। কেমন তোমরা খাইতেছো? এইভাবে চিকেন দিয়ে নাস্তা করলে তো মজাই হয়, তাই না? হুম। মানসুরা কি খাইতেছো? মুখ পুড়িয়ে গেছে মানসুরার। এটা গরম আম্মু, গরম। তো উইন্স খাইতেছে আর ইস্টাফিল শুধু এই যে এই বলটাই খায়, আর কিছু খায় না। না বাবা? আমার বাবা হচ্ছে জ্বর, ওষুধ খাওয়াইতেছি, তাই বা? হ্যাঁ, ওষুধ খাওয়াইছি তো তোমারে। ওষুধ খাওয়াইছো না? তো তোমরা খাও, আমি রান্না করে যাই। হ্যাঁ, আজকে যদিও হচ্ছে তেমন কিছু রান্না করব না, তারপরেও হচ্ছে তোমাদের পছন্দের খাবারটা আমি, খিচুড়ি না, তোমাদের পছন্দের ভর্তা করব, ঠিক আছে? এই তো ওরা হচ্ছে খাইতেছে আর আমি চলে যাচ্ছি রান্না করে। আর রান্না তেমন কিছু করব না, বাচ্চারা হচ্ছে মাছ মাংস খাইতে খাইতে পুরাই মানে হয়ে গেছে। ওরাও তো হচ্ছে মাছ মাংস খাইতে চায় না। তার জন্য যেখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিছি, ডিম ভর্তা করব। সাথে হচ্ছে এই যে করলা কাইটে নিয়েছি, করলা ভাজি করব। আর এই যে হচ্ছে মরিচ, তো এটা হচ্ছে আমার হাতের মরিচ ভর্তাটা আমার বাচ্চারা এত পছন্দ করে, মানে বলার মতো না। তাই এই যে মরিচ ভর্তা করব, সাথে মরিচ ভর্তা। তো ফিরে যাচ্ছি একদম রান্না শেষে। এই তো হচ্ছে আমার রান্না শেষ। এখানে হচ্ছে ডাল ভর্তা আর হচ্ছে ডিম ভুনা, করলা ভাজি, সাথে হচ্ছে মরিচ ভর্তা। তো মরিচ ভর্তাটা দেখে ঋতু বলতেছে যে আম্মু আমি শুধু মানে মরিচ ভর্তাটাই কিন্তু খাবো, অন্য কিছু দা খাবো না, মানে অন্য কিছু দা খেতে বলবে না। আর এখানে তুমি কেন আসছো? কেন আসছো? পেয়ারা মাখা খাবা? আর এই যে সে পেয়ারা নিয়ে আসছে আর পেয়ারা মাখা খাবে। হ্যাঁ, মরিচ দেওয়া লবণ আছে, কাসুন্দি আছে ফ্রিজে। হুম। এই যে আমি হচ্ছে রান্না শেষ হওয়ার হচ্ছে না হচ্ছে এই যে মাংসটা পেয়ারা নিয়ে যায় দাঁড়াইছে, আম্মু আমার পেয়ারা কাইটা দাও। আর ওই যে পেয়ারা কাইটা দিছি, আর এই যে 3 বোনে একসাথে মাখা পেয়ারা খাইতেছে। সাথে এই যে মরিচের গুঁড়া লবণ দিয়ে মাইখে নিছে। তো অনেক মজা, তাই না? এরকম রোদ্রের ভিতর হচ্ছে যে কোনো ভর্তা হোক, আর কদিন পর তো খাবো আম ভর্তা মাখা, তাই না? অনেক মজা খাইতে। আর এরকম অনেক মিল্লা খাইতে বেশি মজা লাগে, তাই না? তো আমরাই তো, আর কারা খাবে? আমরা খাবো, মানুষে খালি দেখবে আর খালি সবাই আবার জ্বলবে। সবার জন্য না, শেষ হয় নাই, এই যে খাইতেছো আবার শেষ কই? শেষ হয় নাই। মানুষের অনেক চালাক, মানে বেশি বেশি খায় আর শেষ শেষ। সবকিছু তাই মানুষরা বেশি চালাকি করে, তাই না ঋতু? এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো, আর সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে আসছি। ডাল ভর্তা, মরিচ ভর্তা, করলা ভাজি আর ডিম। যদিও তেমন কিছু রান্না করি নাই, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবারের আইটেম এটাই। এখন হচ্ছে আমরা সবাই খাবো। এই যে হচ্ছে আমরা ভাত খেতে বসছি।
সবাই ভর্তা দিয়ে আজকেও মনে হয় ভাতে কম পড়ে যাবে, কারণ এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না, তাই না ঋতু? আর এতদিন হচ্ছে মাছ মাংস খাইতে খাইতে আমরা পুরাই একদম হয়ে গেছি, আর মাছ মাংস আর এত ভালো লাগে না, তাই না? একটু ভর্তা ভাজি খাইলে অন্যরকম টেস্ট আছে। তাই বা খাইতেছি ডিম দিয়া। আমি তোমার সামনে কলাটা সরাই নাও। আর তোমার আব্বু কি বলছে জানো? আমাকে দেখে নাকি কেউ কেউ অনেকে হিংসা করে। পরে আমি বললাম হিংসা করলে কি হয়েছে? যারা তোমাকে হিংসা করে তারা তো তোমার লেভেলেই না, হিংসা করে আর কি হবে? আমি একটা কথা বলি, একজনকে কয়জনে মিলে হিংসা করে? যারা তার লেভেলেই না তারাই হিংসা করে, কয়জন মিললা না সেটা বড় কথা না। মানুষের পিছনে কতজন মিলা হিংসা করেও তার লেভেলে জায়গায় আসতে আসতে পারে না। হ্যাঁ, তার জায়গায় আসতে পারে না। তারপরে এটা তাদের ব্যর্থতা। এন্ড কপি যে করে, কপি করে কি হয় ভাই? মানে কপির আশেপাশে তো থাকতে পারে না। আমার মানে কপি করলে আমার একটা ভালো লাগে, আনন্দ লাগে, সেটা কি জানো? যে আমি মনে হয় মানুষকে কিছু মানে শিখাইতে পারছি, ঠিক আছে? মানুষে মনে হয় আমার থেকে কিছু শিক্ষা পাইতেছে, বাট মানে শিক্ষা পাইতেছে এটা ভাববা ভালো লাগে, কিন্তু তারা তো আমার লেভেলেই না। কপি কাকে করে? ধরো আজকে তুমি একটা ড্রেস পরলা, ওই ড্রেসটা সে পরলো কালকে, তাহলে সেটাকে কপি বলে। বাট তোমার মানে ড্রেস আপে বা কোনো কিছু তো কপি করতে পারে না। জাস্ট এই যে একটা আছে না, এটা তো সবারই আছে, তাই না? ঠোঁট মিলাইলেই ঋতু আর ঋতুর আম্মু হওয়া যায় না। হ্যাঁ, ছোট বড় সবাই পারে এই জিনিসটা করতে। হ্যাঁ, এই জিনিসটা চালাইতে না সবাই পারে। এটার কারোর লেভেল থাকা লাগে না, কারোর যোগ্যতা থাকা লাগে না, শিক্ষিত অশিক্ষিত কারণ এই জিনিসটা সবার চলতে পারে। আর এইটা দিয়েই সবাই কপি করতে পারে, বাট এইসব দিয়ে কেউ কপি করতে পারে না। ঋতু যে কথাগুলি বললো এটা কিন্তু সবার জন্য না, ঠিক আছে? সবার জন্য না। আর যে ভাববো যে কথাটি মনে হয় আমারই বলছে, তো সে ঠিকই ভাবছে, তারই বলছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন ভর্তা ভাজিটা ভাত খেতেছি, অনেক মজা লাগতেছে ভাতটা, আগে খাইয়ে নিই। তো গাইস, এই যে আমি এখন চুলা ধরাই দিচ্ছি। এখন সন্ধ্যা না, এখন রাত বাজে হচ্ছে 10টা 50। এখন হচ্ছে আমরা এই চিকেন মিট বল আর হচ্ছে নাগেটস খাবো, তার জন্য হচ্ছে ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিছি। আম্মু একটু কাজ করতেছে, ইসরাফিল বিশেষ করে খেতে চাইছে, তো ওই যে একটু বেশি করে নিয়েছি। এখন এটা গরম হবে, দেন হচ্ছে অয়েল অ্যাড করব, খাবো। ইয়ে ঋতু রেডি হয়েছে কেন? কোথায় যাবে? এমনি একটু বাইরে ঘুরতে যাবো, সবাই তো ঘুরে, তাই আমরাও ভাবলাম হ্যাঁ, আমাদের এখানে তো আর কলা গাছ আর বাঁশবাগান নাই, তো কয়েকটা বড় বড় বিল্ডিং আছে, সেটা নিচে একটু ঘুরে আসি, তাই না? তো আসো, ঋতু হচ্ছে এই যে ড্রেসের সাথে জুতা ম্যাচিং করে পড়ছে, এটা আমার তো গত বছরের ড্রেস খুবই সুন্দর, কিন্তু আমি মানে পড়া হয় না আমার আর কি। ও হচ্ছে থ্রি পিস খুব কম পরে, টি শার্টই বেশি পরে। তো আর আমার বাবা হচ্ছে এই যে গাড়ি চালাইতেছে। বাবা, তুমি গাড়ি চালাইতেছো নি? যাবে না তুমি বাইরে? গাড়ি নিয়ে যাবা? গাড়ি নেওয়া লাগতো না, আসো। গাড়ি নিয়ে এখন চলবে না, হচ্ছে যে দেখো না এই গাড়ি চলে না, তাই তুমি যাবে না কেন? তাই বা কি করছে জানো? সকালে যে পানি আনতে গেছি না, আমি বলছি পানি ভরা শেষে আমি আসো দোকানে যাই। কয় না, বাইরে এসে পরে কয় কি না আম্মু তুমি যাও, আমি এখানে বসি। মানে ও হাঁটারে এত ভয় পায়, মানে বলার মতো না। পরে ও ওখানে বসে রয়েছে, পরে আমি দোকানে যাই ওই রুটি কলা নিয়ে আসছি, ও যায় নাই। মানে হ্যাঁ, ও খুব কম বাইরে যায়। হাঁটা খুব ভয় পায়, মানে হাঁটারে। এই তো আমরা হচ্ছে বাইরে চলে আসছি, আর বাইরে শুধু মানুষ আর মানুষ। এখনো হচ্ছে মানুষের ঈদ শেষ হয়নি, তো মানুষের শুধু হাঁটাহাঁটি করে, আর আমরাও বের হয়ে গেছি হাঁটাহাঁটি করার জন্য। বাবা তো তাই বা হচ্ছে আসে নাই, ঋতু আর ওই যে মানছুরা বাবু হচ্ছে আমার কোলে, সে আমার কোলেই থাকবে, সে আমার ওয়ান পিস। ঋতু, সে আমার এক পিস, সে আমার কোলেই থাকবে, তাই না?
তোমার বাবা আসতেছে দেখি। এই তো আমরা বাইরে, এই যে বড় বড় বিল্ডিং এর নিচে। বাবা, হ্যাঁ, আমাদের এখানে বাঁশবাগান নাই না? বাঁশবাগান আছে? বাঁশবাগানও নাই, কলা গাছও নাই, শুধু বড় বড় বিল্ডিং না? আমরা শুধু এর নিচে ঘুরি আর ঘুরি। চলো, তোমার বাবা বললো আর নাকি 2 মিনিট আছে আসার, বাসায় মানে আসতে লাগবে। তো আমরা হচ্ছে বের হয়েছি আর সে হচ্ছে বাসায় চলে আসছে। তো তার অপেক্ষায় এখন হচ্ছে বাসার গেটের সামনে দাঁড়ায় রয়েছে, সে আসুক করে হচ্ছে আমরা একটু বাইরে যাবো আর হচ্ছে বাসায় এসে আবার চা খাবো। ঠিক আছে আবু, বাই দিয়ে দাও। বলে আমি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ বলো। আমার জন্য দোয়া করবা সবাই। হাত নামাইয়ে বলতে হয়। বলো আমার জন্য দোয়া করবা সবাই। দুষ্ট, সে হচ্ছে ঘুমাইছিল, তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে বাবুর সাথে ঘুমাই গেছি আর বাবু ঘুমাইছিল। তো অনেক সময় হচ্ছে আমরা তো মা ছেলে ঘুমাইছি আর ঘুম থেকে উঠে নিচে চলে আসছি না। সে নিচে আসার জন্য অনেক মানে পাগল, নিচে আসবে আর সে বাড্ডা যাবে, গাড়ি তুলবে, বাড্ডা যাবে, বাড্ডা বাসায় যাবে। আর এভাবেই থাকে, কুলে উঠলে এভাবেই থাকে, বাইরে আসলে একেবারে গালের সাথে মিশে থাকে। এটা কি একটা কথা হলো? বলো, এটা কি একটা কথা? তো এই তো আমরা হচ্ছে বাইরে বের করছিলাম আর এই মুহূর্তে হচ্ছে ঋতুর বাবা চলে আসছে বাসায়। আর তাই তো আর আমাদের বেশিক্ষণ ঘোরা হলো না আর বেশিক্ষণ হচ্ছে রাস্তায় থাকা হলো না। তো চলো বাসায় যাই। আর সে যেহেতু গ্রামের থেকে চলে আসছে আর এখন আমাদের বাইরে থাকা ঠিক না। তো চলো বাসায় যেয়ে আমরা হচ্ছে চা খাবো, অনেক দিন পরে আজকে হচ্ছে চা খাবো। ঠিক আছে, চলো। বাই। এই তো হচ্ছে আমাদের মামের চা বিস্কিট রেডি। এই যে এখন হচ্ছে আমরা মামের চা খাবো। আর এই যে দেখো কলা টেবিল বড়া হচ্ছে, এটি হচ্ছে ওর বাবা নিয়ে আসছে। আর সাথে কি নিয়ে আসছে ঋতু? বেল, দেশি বেল। দেশি বেল। সব হচ্ছে আমার নানা আর নানু দিয়ে দিছে। আর এগুলো হচ্ছে কিটক্যাট, সব হচ্ছে আরো আছে, মানে এগুলা খাওয়া হয়েছে আরো হচ্ছে ফ্রিজে আছে। তো এগুলো খাওয়া দাওয়া করে এখানে রেখে দিচ্ছে, তো এখন এগুলো ফেলে দিব আর আমরা চা খাবো। আর দেখো আমার নানা নানু কত কিছু দিয়ে দিচ্ছে আমাদের জন্য। আরো আছে, ডাব আছে, তো ওগুলো হচ্ছে ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। তুমি কিটক্যাট খাইছো? হ্যাঁ আমরা সবাই খেয়েছি, আরো বাকি আছে, আরো ফ্রিজে আছে। আমারটা রয়েছে। হ্যাঁ তোমারটা আছে, আমারটাও আছে, ইসরাফিলেরটাও আছে। এগুলো হচ্ছে খাওয়া হয়েছে। এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, এগুলো আমরা খেতে সবসময়ই খাও সচরাচর। কিটক্যাট এদের মানে ফেভারেট এবং ইসরাফিলের অনেক পছন্দের একটা চকলেট। তো এটা হচ্ছে ইসরাফিল বেশি খায়, পছন্দ করে। তো ওর মামা আসলে মাঝে মাঝে অন্য চকলেট নিয়ে আসলে বলতো আমি চকলেট খাবো না মামা, আমার জন্য কিটক্যাট নিয়ে আসবা। আর মামা আসলে তো প্রতিদিন চকলেট নিয়ে আসে, প্রতিদিন খাইতে খেতে তো আমরা প্রতিদিন চকলেট নিয়ে আসে মামার, প্রতিদিন। আচ্ছা, এখন হচ্ছে চা খাবো অনেক দিন পর, হচ্ছে এখন আমরা দুধ চা খাবো, আমার ফেভারিট দুধ চা বিস্কিট দিয়ে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোকানের বিস্কিট। আর তাইবা মানসুরা হচ্ছে খাবে লগা লুডুস, তো ওদের জন্য লুডুস বসাইছি। ঠিক আছে, তাই তো আমরা হচ্ছে মামের চা খাইতেছি। আর এই যে আমার ছেলে এসে আমার কোলে দাঁড়াইছে, সে কিন্তু কিচ্ছু খায় না। তার বাবা যে কিটক্যাট আনছে সে একটুও খায় না। তার পছন্দ হলে কি হয়েছে, যেহেতু জ্বরের থেকে উঠছে আর এখন হচ্ছে কিছু খায় না। তো এখানে বেল কিন্তু আরো ছিল, আর বাবা হচ্ছে তার বন্ধুদের দিয়ে আসছে, তাই না? মানে বেলের এতই গ্রান, ঋতু বলতেছে আম্মু চা খাইতে পারতেছি না বেলের গ্রানে, এত সুন্দর, মানে গাছ পাকা বেল তো তাই এত গ্রান। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর অনেক গরম পড়ে গেছে কিন্তু একদম চা খেয়ে আমরা সবাই ঘামে অস্থির। তো সবাইকে আল্লাহ হাফেজ।